মধ্যে দাগ উঠে গেল। ইহুদি আপন বলতে লাগলো, হে আবু বকর, আমি ওটাই চাইতেছিলাম, চলো 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 তোমাদের আল্লাহর নবী দয়ার নবী মুস্তাফার নিকটে গিয়ে আমি ফয়সালা করে নিব। তুমি আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছো। ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গিয়ে বিশ্বের নবীর কাছে এখন বাবা দাঁড়িয়ে গেল। ইহুদি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক আমার গালের মধ্যে থাপ্পড় মেরেছে, আপনি আমাকে আমার সূক্ষ্ম বিচারটা করে দিবেন। কিন্তু ইহুদির মনে এটাই এলাদা ছিল কি আবু বকর কখনো গবাই নিয়ে আসতে পারবে না। আর সূক্ষ্ম বিচার কারণে বলা যদি বলেন তো নবী সত্যবাদী, উনি সূক্ষ্ম বিচারটা করে দিবেন। যদি কোনো সাক্ষী হাজির না করতে পারে আবু বকরের গালে আমি থাপ্পড়টা মেরে দিব। আর আবু বকরকে যদি মারি তবে তার সাথে সাথে যেই বিশ্বের নবীর কালমার দাওয়া দেয় সেও আপন অপমান হয়ে যাবে। আবু বকরের দিকে তাকিয়ে নবী আমার বললেন, ও আমার সাহাবী আবু বকর, বলো বলো ইহুদি যে কথাটি বললো এটা সত্য কিনা বলো, তুমি তার গালে কি থাপ্পড় মেরেছো বলো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সত্যই তার গালে আমি থাপ্পড় মেরেছি। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, তবে তুমি কেন তার গালে থাপ্পড় মেরেছো, কারণটা কি বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অশ্লীল ভাষা করতেছিল, আপনাকে গালাগালি করতেছিল, তাই আমি তাকে একবার নয় দুইবার নয় কয়েকবার আমি নিষিদ্ধ করেছিল, তবুও আমার কথাটা শুনলো না, আপনাকে অশ্লীল ভাষা করে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি সহ্য না করতে পেরে আমি তার গালে একটা থাপ্পড় মেরেছি। এই গালাগালি করার কারণে আল্লাহর নবী দয়ার মুস্তাফা ইহুদিকে জিজ্ঞাসা করলেন, ওরে ইহুদি, আমার আবু বকর যে কথাটি বললে এটা সত্য কিনা বলো রে ইহুদি। ইহুদি বলল, ওগো আল্লাহর নবী, ওগো সত্যবাদী, আবু বকর যে কথাটা বলছে ওটা মিথ্যা কথা। বলছে আমি গালি দেইনি, মিথ্যা বলছি। আর যদি আমি গালি দিয়েছি আবু বকর আর কে সাক্ষী আছে বলেন দেখেন। ইহুদি তো জানছে যে আবু বকর সাক্ষী গাওয়াই নিয়ে আসতে পারবে না। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ইহুদি তো বলছে কি আমি গালি দেইনি, আর তুমি বলছো কি আমাকে গালি দিয়েছে। আবু বকর, তোমার আর কে সাক্ষী আছে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সাক্ষী আছে। আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার বললেন, আবু বকর, এভাবে কেঁদো না, কেঁদো না, তবে তোমার কে গাওয়াই সাক্ষী আছে হাজির করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপন বাবা চুপ করে গেলেন, তার মধ্যে আর জবান বের হয় না। আবু বকর বাবা অধর্মনে কান্না করতে যায়, চোখের পানি ঝরঝর করে চলে যায়। আল্লাহর নবী বললেন, আবু বকর কেঁদো না, তবে তোমার গাওয়াই হাজিরটা করো। ইহুদির দিকে তাকিয়ে বিশ্বের নবী আমার দেখে আছেন, একবার আবু বকর সিদ্দিকের দিকে দেখেন। এমন সময়ে ইহুদি বলল, আল্লাহর নবী গো, ওগো সত্যবাদী, আবু বকরের গাওয়াই নাই, এটা কখনো নিয়ে আসতে পারবে না, এ তো মিথ্যা কথা বলে, আমি গালাগালি করি নাই, খামাখায় আমার গালে থাপ্পড়টা মেরেছে।
আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, আমার আবু বকর যেমন তোমার গালে থাপ্পড় মেরেছে, তুমিও তার গালে থাপ্পড়টা মেরে দাও। ইহুদি বাবা বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। আবু বকর সিদ্দিকের দিকে ইহুদি যখন বাবা টুকটুক করে এগিয়ে চলতে লাগলো তার গালে থাপ্পড়টা মারার জন্য, ইহুদি এক পা করে এগিয়ে যায়। স্বয়ং জিবরিল আমিন আল্লাহর নবী দয়ার মুস্তাফার নিকটে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদিকে আপনি মানা করে দেন যাতে আবু বকর সিদ্দিকের গালে থাপ্পড়টা না মারে। কেমন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আবু বকর বলেননি কি আমার গবাহি নাই? আবু বকর বলেছেন আমার গবাহি সাক্ষী আছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি একবার বলে দেয় তো স্বয়ং আল্লাহ সাক্ষী দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, স্বয়ং খুদ আল্লাহ গাওয়াই সাক্ষী দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মহব্বতে জোরে বলো সুবহানাল্লাহ। একবার দরুদে পাঠ করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই যাই হোক, তবে আপনার সময় শেষ নিয়ে খুব সংক্ষিপ্ত সময় নিয়ে ভাই শুরু করতে হলে ছোট থেকেই করতে হয়, তাই কিনা? খুব বড় কে গেলে ভাই তবে বাবজিরা ভাইরা আমার পরে পরে যিনি আসছেন উনিও বিখ্যাত জীবনী বক্তা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাকে বহু সুর, নাচ, গজল বহুত কিছু দিয়েছে। আপনাদের নিকটে এসে একটা একটা করে বলবেন, মন দিয়ে শুনবেন, যেমন ভাবে বসে আছেন শেষ পর্যন্ত বসে থাকবেন। যে আপনারা আলোচনা শুনলেন মন ভরে স্থির ভরে সেগুলো শুনে কিঞ্চিত পরিমাণ মেনে একটু চলার চেষ্টাটা করবেন। আর যদি মানতে পারেন তবে ইহকাল পরকালে লাভবান হয়ে যাবেন। তবে যা আপনাদের গ্রামের ইমাম, এই মাদ্রাসার শিক্ষক উপস্থিত এখন, উনি যখন বললেন দু তিনটা ছত্র বলেই আমি শেষ করে দিই। আমার পরে পরে যিনি আমার পিছনে বসে আছেন উনি চলে আসবেন, ওনার মুখ থেকে সুমিষ্টি সুরে আওয়াজে জীবনে শুনতে পাবেন। তাই বলে কোকিল গাবে কোকিল গাবে আপনা মানসে আখেরি নবী এলো রে। কোকিল গাবে রে কোকিল গাবে আপনা মানসে আখেরি নবী এলো রে। মরুভূমির আব্দুল্লাহ শরীফে শুনবে ঘুরে ঘরে রে। পায়ে নবীউল সাম্মারি ভোরে দয়ার নবী আসিল রে। কোকিল গাবো রে কোকিল গাবো
যাতে আমি এখান থেকে ভিডিও সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দিলে ক্ষমা প্রার্থী ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।